দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ। যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, আবার বড় ছেলে মেয়েও আছে। ভালো করে বুঝেন, ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল, হাঁটতেও ভালো করে পারে না। খেয়াল করে দেখবেন 8 বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে, বা ঢাকার থেকে আসছে 1 বছর পর গ্রাম এলাকায়, অনেক শপিং নিয়ে আসছে। এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। নিজের জন্য 90-1 লাখ টাকার মোবাইল, বউয়ের জন্য একটা। বউয়ের মোবাইল বউরে দিবে, কিন্তু সব কাপড় চুপড় বের করে বলে ভাগ ভাগ করে দেও। ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রাইখে দিছে ড্রেসিং টেবিলের উপরে, ওটা প্যাকিং করা ইনটেক। ছেলে একটা বড়, ওর তো নজর হেন, ও কাপড় চুপড়ের দিকে তাকায় নাই। ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে, লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না, বাবাই দিছে ধমক, এই মোবাইল ধরিস না। ছেলের মনে একটা কষ্ট আসছে, বাবা এতদিন পরে বাড়ি আসছো, ধমক দিলা কেন? অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বাথরুমে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে। বাবা সব গুছাই টুছাই ও ইনটেক মোবাইল টেবিলে রাইখে গেছে বাথরুমে। কোন রুমে? বলেন বলেন। আমরা বাথরুম, শিক্ষিত ভদ্র যারা, এরা বাথরুম কয় না, কি কয়? ওয়াশ ওয়াশ কয়নি। বাথরুমে ওয়াশ করা চূড়ান্তভাবে উচিত না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কখনো ওয়াশরুম হতে পারে না। একান্ত যদি আপনার বাথরুম ওয়াশরুম বানাতে হয়, মাঝখানে পার্টিশন লাগায় দেন, বাথরুম আলাদা থাকবে, ওয়াশরুমে আপনি ওযু বানাবেন, যা করবেন, ওয়াশরুম আলাদা পর্দা লাগায় দেন। না হয় আরো উত্তম হবে, বাথরুম আলাদা থাকবে, আপনার ওয়াশরুম থাকবে আলাদা। কি কমু কারে কমু? দুনিয়ার সব মিস্ত্রিগুলো সব এক না একতন্ত্র ভাবে বেসিনটা দিয়ে তুইবে বাথরুমের ভিতরে। এরপরে কমোড তো সব চেয়ার হাই, লো কমোড নেই, সব চেয়ারে বয়ে 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 বয়া টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে। কি আর বলবো? ওয়াশরুম নয়, বাথরুম তো বাথরুম, সেটা ওয়াশরুম হয় কিভাবে? আমাদের অনেক ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, উচিত না। বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, তো অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম। খুব খেয়াল করিয়েন, ওলামায়ে কেরাম থাকলে ভুল হলে ধরায় দিয়েন, জায়গায় দাঁড়ায় যাবেন। কিন্তু আপনি ওয়াশরুমে যদি খালি পায়ে যান, খালি মাথায় যান, বাধা নাই, বাথরুমে যাওয়া নিষেধ, খালি পায়ে যাওয়া যাবে না। এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে, বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হওয়া। ওয়াশরুমের এই কিন্তু নিয়ম নাই। যাক, অনেক কথা, কি কথার থেকে এখানে আনছি? নো, এর আগের কথা কি? ওই যে বাথরুমে গেল, এখন ওই যে শিশু বাচ্চা আছে না, বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে, মাথা গরম, ছেলে গিয়া অভিমান করে আর এক রুমে হুইয়া রয়েছে। এদিকে বাবায় ওয়াশরুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে, খুইলে এবার ওটার থেকে বের কইরা, এটা তো ডাইন বাম বুঝে না, এমন জোরে একটা আছাড় দিছে ফ্লোরে, জায়গার 1 লাখ নাই। বাথরুমে বাবা আওয়াজ পায়, মাথা গরম, দরজাটা খুইলা দেখে আকাম কে করছে, ছোট বাচ্চা, কলিজার টুকরা। বাবায় কিছু কয় না, খালি চোখ গরম করছে। বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে।
চুম্বুকের মতো আকর্ষণ। বাবায় হাত বাড়ায় কোলেটাই না, আব্বু কাঁদিস না, তোরে কিছু বলি নাই। দুর্বলতাই সম্মানের কারণ। বাচ্চার উপরে এত কেন দুর্বল? বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল? আল্লাহ বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল, ফেরেশতা থেকেও দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি। আবার পুরুষের মধ্যে, মানুষের মধ্যে নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি। নারীরা দুর্বল, এজন্য তাদের মর্যাদা বেশি। এরা চাইলেই জুমায় যেতে পারবে না, চাইলেই ঈদগাহে যেতে পারবে না, চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আল্লাহ কয় এরা দুর্বল। ও নবী জানায়া দেন, আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না, রৌদ্রের তাপ সইতে পারে না, এদের শরীর বড় নরম, এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না, জানায়া দেন তোমরা ঘরে থাইকা যোহরের নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া যা পাবে তুমি ঘরে বৈশা সেই সওয়াব পেয়ে যাবা। পুরুষেরা জানাজায় গিয়া যা পাবে আম্মাজান ঘরের মধ্যে আপনি তাই সওয়াব পাবেন। পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে, আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব। যত দুর্বল সম্মান বেড়ে গেল। ও মানুষ তুই বড় দুর্বল। বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম, আর এক লাইন মেধার বেলায় তুই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দুনিয়াতে বড় বড় খাদক আছে, নীল তিমি আছে, বড় বড় সাগরের মধ্যে নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। না হারাদিন বিড়িটা নেই, সুবহানাল্লাহ তো সময় লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায়, ওখানে বাঘের খানা কত? বাঘের প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা 17 কেজি গোশত প্রতিদিন একটা বাঘের খাদ্য। আপনাকে এই থানায় কেউ পারবে 3 বেলায় 17 কেজি গোশত মারতে পারবে? না পারলে কয় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য। ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি। হে সবে বরাতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য, খাইতেই হবে। ডাক্তারের মানা নাই, আবার বাচ্চা একটা লগে লয়ে গেছে। নিছো ভালো কথা, তোমার বন্টনে একটা প্যাকেট, সে বাচ্চাটাও নিছে, এবার ভাগ দিয়ে আর একটা প্যাকেটের জন্য হাত দিছে। আরেকজনে পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভাইনো, 2টা নেওয়ার পরে আরেকটা টানে, ওর হাতেরটা ধরে টান দিছে। টান দিছে, লাগছে দুইজনে কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা। শেষ পর্যন্ত চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নাই, ওরা 2জন ছাড়া। মসজিদ থেকে বাইরে এখানে মিষ্টিও গেছে, জিন্দিগি বরবাদ, এই মসজিদে আমুনা মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন? এর নাম নফসে খাওয়ামা। নফস 3 প্রকার, আর বাঙালির একটা নফস বেশি আছে, এটার নাম খাওয়ামা। এটা শুধু খানা চায়। আর এমনি আল্লাহর ভাষায়, ইসলামের পরিভাষায় নফস 3 প্রকার: আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আর বাঙালির আর একটা বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। একজনে বলে রাস্তা দিয়ে রওনা হয়েছে, তো আর এক ভদ্রলোক আল্লাহ ভক্ত, সে মেহমান ছাড়া খানা খায় না। তাই আরে পাইয়া লাগছে, ভাই মেহমান আনলেই বরকত, ঘরে আসলেই বরকত, রসুলের হাদিস। এখন সেই সময়ের খাদ্য বড় প্রধান রুটি। মেহমান আসছে তো একটু গোশতের আয়োজন করি, তো রুটি আইনে দিয়া গোশত আনিয়ে দেখে যে রুটি খাইয়া লাইছেন মাঝখানে। কি করবো, ওদিকে রুটি বাজতে দেরি, গোশত আনতে দেরি, বা গোশত দিয়ে আবার রুটি আনতে গেছে, রুটি বানাইয়া রেডি করে আনতে গোশত নাই। এইভাবে 10 বার আপ ডাউন করণে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে, ওদিকে পাতিল খালি। পরে জিজ্ঞাসা, ভাই আপনি যাইবেন ডাক্তারের কাছে? কেন? কয় রুচি নেই। ভদ্রলোক কয়, ভাই আল্লাহর রাস্তায় আপনি যান তাড়াতাড়ি, তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফেরত আইয়েন।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरा सानत रिश्ते तू अजला मकाम। কত রাত ঘুম মারলেন? আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন, একটু কম ঘুম হবে। এতটুকু ধৈর্য হচ্ছে না, আমিও ছেড়ে দিব, অনেক দূরে যেতে হবে। আর 10 মিনিটে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য হবে না আগেই দোয়া করে দেব? আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপর। আপনাদের ধৈর্য হচ্ছে না আর আমারও হয় না, কত আর আল্লাহর দেওয়া বাঁশি আর কত বাজবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুরসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা,